হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাইকে সুস্মিতা লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে স্বাগত। আজকে হলো বুধবার আর সবাইকে শুভ মহালয়া। দেখো ভোরে উঠে পড়েছি মহালয়া দেখব বলে, প্রায় 4:30 পৌনে 5টার মধ্যে উঠে পড়েছি। আর বাইরে তাকিয়ে দেখি প্রচণ্ড অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো উঠেই আমি আগে গরম জল খাই। তো এই দেখো গরম জল খেয়ে নিচ্ছি। আর আমার আজকে সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর গরম জল খেয়েছি। আর এই দেখো রাতে চিয়া সিড একটু ভিজিয়ে রেখেছিলাম, এটা পরে খাবো এক্সারসাইজ করার পর। তো এখন তো যে এক্সারসাইজ করতে চলে এসেছি, যেগুলো টুকটাক কাজ ছিল সেগুলো করে চলে এসেছি এক্সারসাইজ করতে। কিছুক্ষণ এক্সারসাইজ করবো, আজকে বেশিক্ষণ করব না। অন্যদিন তো আধা ঘন্টা 1 ঘন্টার উপরে করি, আজকে 10-15 মিনিট করবো। দেখো করে এক্সারসাইজ করে পুরো ঘেমে গিয়েছি। ট্রেডমিলে কিছুক্ষণ হাঁটলাম, কিছুক্ষণ ফ্রি হ্যান্ড করলাম, করে দেখো পুরো ঘেমে গিয়েছি। এখন নিচে এসেছি, ভাবলাম মহালয়া দেখি, টিভিটা চালাই। তো দেখি শাশুড়ি আগেই চালিয়ে নিয়েছে। তো উনি দেখো উঠে পড়েছে, উঠে ঠাকুর ঘরে ঢুকে গেছে। আর আমি এই যে চিয়া সিডের জলটা খেতে খেতে মহালয়াটা দেখছি। দেখে তারপরে বরকে বললাম যে একটু রেডি হয়ে নাও, চলো আমরা একটু ঘুরে আসি। তো ও তো রেডি হয়ে গেছে। তো আমি চুপ করে মা ছেলের ফটো তুলে নিয়েছি। ওটা টিভি দেখছিল, তুলে নিয়েছি, ওরা বুঝতে পারিনি। আর দেখো 5:30টার মতন বাজে, ছেলে ঘুমাচ্ছে, আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। দেখো একটু ভাবলাম ঘুরে আসি একটু বাইরের থেকে, আর ভালো লাগে আজকের দিন একটু বের হতে। চারদিকে অনেক মানুষের সমাগম থাকে, দেখতে ভালো লাগে। এই দেখো রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম। আর যেহেতু গতকাল বৃষ্টি হয়েছিল, তো রাস্তাগুলো ভেজা ভেজা, আর ওয়েদারটাও খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা ছিল। খুব প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আর এই দেখো মহানন্দা ঘাটে এসে গেছি। পুলিশের এত ইয়ে ছিল, তো পুলিশ আমাদের এদিকে দাঁড়াতে দিচ্ছিল না, কোনো গাড়িকেই দাঁড়াতে দিচ্ছিল না। তো যাই হোক আমরা একটু দাঁড়ালাম। তো দাঁড়ানোর পরে বেশিক্ষণও দাঁড়াতে দেয়নি। তারপরে চলে গেলাম সোজা, যেহেতু দাঁড়াতে দিচ্ছে না। তো আর এখানে কি করব, তাই ও বললো চলো তাহলে যাই। তো বেরিয়ে পড়লাম আমরা শুকনার পথে। আর তোমরা তো এই রাস্তাটা চেনোই, অনেক এই রাস্তা দিয়ে আমরা গিয়েছি। আর সবুজে ভরা রাস্তাটা ভালো লাগছিল। আর চারদিকে এত দোকানপাট, বাচ্চাদের মানে খেলনার দোকান, তারপরে বেলুনের দোকান, সবার হাতে একটা করে বেলুন। মনে হচ্ছে যেন পুজো চলে এসেছে আর সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে নতুন কাপড় পরে। তো দেখো রাস্তায় চারোদিকে খালি মানে লোকজন, আর সবার হাতে একটা করে বেলুন। তো ভালো লাগছে দেখতে। আর আমরা এই শুকনার রাস্তা ধরে যাচ্ছি, আর চারদিকে সবুজ। আর পাহাড়টা দেখো দূরের, ওই পাহাড়টা এত সুন্দর লাগছে দেখতে, মনটা একদম মানে ভরে যাচ্ছে। সকাল সকাল এত সুন্দর, অনেক দিন বাদে তো এরকম বেরিয়েছি সকালবেলায়, তাই ভালো লাগছে দেখতে সকালবেলায়, নাহলে তো বের হওয়া হয় না। তো এই যে বেরিয়ে পড়লাম। আর এটা হলো ফেরার পথে, যখন ফিরছিলাম আবার মহানন্দা ব্রিজের উপর দিয়ে আসছিলাম, এটা পার্কের রাস্তাটা। তো এই দেখো এখানেও তর্পণ হচ্ছিলো, এখনও হচ্ছে। তো এখানে পুলিশের সেরকম পাহারা ছিল না। তো এখানে আমরা নেমে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে ফটো তুলে আবার বেরিয়ে পড়েছি আমরা। সেবক মোড় হয়ে চারদিকে প্রচুর দিচ্ছে জল, তো কোথাও চা কফি এরকম খাওয়াচ্ছে, বিতরণ হচ্ছিল তো এনজিও থেকে। তারপরে এগুলো দেখতে দেখতে চলে গেলাম মার্কেটে নেতাজি ক্যাবিনে চলে আসলাম। দুজনেরই একটু খিদা পেয়েছিল, যেহেতু অনেক সকালে উঠেছি। তো যে চলে এসেছি। আর এত ভিড় এখানটায়, এত পুরনো, এটা প্রচণ্ড ভিড় হয় এখানটায়। তো বসার জায়গা ছিল না, তারপরে খুঁজে একটা জায়গা পেলাম, সেখানে বসলাম। তো এই যে আমরা টোস্ট আর ব্রেড টোস্ট আর দিয়েছি, কফি অর্ডার করেছি, আর ডিম হাফ বয়েল দিয়েছিলাম, কিন্তু ওটা এখনও আসেনি। তো দেখো এটাই আমরা দুজনে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখান থেকে বেশিক্ষণ দেরি করিনি, বেরিয়ে পড়েছি। যেহেতু আবার ছেলের কম্পিটিশান আছে ড্রয়িংয়ে, তো তাড়াতাড়ি যেতে হবে, রান্না করতে হবে। তার জন্য একটু বাজারে কেনাকাটা ছিল। তো বাজার তো হয়নি, সেভাবে বসেনি। তো যাই হোক বাড়িতে চলে আসলাম 7:45 মতন বাজে। তো ছেলে উঠেছে, গড়াগড়ি করছে, আলসি নিচ্ছে। তো ওকে বললাম তাড়াতাড়ি উঠ। তো উঠে ওকে দাঁত ঠাত মেজে দিলাম, দুধ দেবো খেতে। তো ও দুধ খেয়ে নিক, তারপর ওকে বললাম একটু ড্রয়িং প্র্যাকটিস কর, কালকে আবার ড্রয়িং পরীক্ষা। এদিকে দেখো আটা মেখে রেখেছি, ঘুগনির জন্য সব ছোলা সিদ্ধ দেবো, একটু করলা সিদ্ধ দেবো ভাতে। আর এই দেখো পেঁয়াজ এনেছি, রসুন এনেছি, আর ধনেপাতা অনেক খুঁজেছি ছোটো মাছে দিব বলে, কিন্তু পেলামই না। এই যে কাচকি মাছ ছিল, তো এটা বানাবো শ্বশুরমশাইয়ের জন্য, আর লোটে মাছটা আমাদের জন্য। আর এই যে ছেলেকে একটু বসিয়েছি, বললাম ড্রয়িংটা প্র্যাকটিস কর, আমি আবার কম্পিটিশনে যেতে হবে তাড়াতাড়ি। আমি ততক্ষণ রুটিটা বানিয়ে নিই। তো সকালে যে ঘুগনি করে নিয়েছি, ছেলের জন্য 2টো আলু সিদ্ধ দিয়েছিলাম, ওটাই রেখে দিয়েছি। আর মাছ চচ্চড়ি হয়ে গেছে শ্বশুরমশাইয়ের, আর ডাল গতকালের ছিল, তো ওটা গরম করে রেখেছি। ভাত বসিয়েছি, আর এদিকে কড়াইতে তেল, শুকনা লঙ্কা, কালো জিরা ফোড়ন দিয়ে গরম করতে বসিয়েছি। আর লোটে মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। আর ওদের সমস্ত ধরনের মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা সব কুড়িয়ে দিয়েছি, একটু বাটাও দিয়েছি, আবার একটু কুড়িয়েও দিয়েছি, আর টমেটোও দিয়েছি ছোট ছোট করে। কাঁচা লঙ্কা, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, লবণ, হলুদ সব দিয়ে একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, যেভাবে ছোটো মাছের চচ্চড়ি করে, তো সেভাবেই মেখে নিয়েছি।
মাছগুলো খুব নরম, তাই আলতো হাতে মাখতে হয়। আর এই তেলের মধ্যে দেখো আস্তেভাবে দিয়েছি, ছড়িয়ে দিয়েছি, দিয়ে তারপরে 5 মিনিটের মতন ঢাকা দিয়েছি। আর গ্যাসের ফ্লেম একদম মানে লো করে দিয়েছি। তো 5 মিনিট এটা রাখার পর তারপরে ঢাকনা খুলে আস্তে করে উল্টে দিয়েছি খুন্তি দিয়ে, যাতে ভেঙে না যায়। আস্তে করে উল্টে দিয়েছি, তারপরে ঢাকনা খোলা অবস্থায় এভাবে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো মাছটা হয়ে গিয়েছিলো। আর এদিকে তাও সুজিও করে রেখেছি। তো সুজিগুলোকে সুন্দর করে পিস করে কেটে যে বরফি আকারে করে নিয়েছি। আর শনপাপড়ি ছিল একটাই, তো শনপাপড়ি নিয়েছি। আর এই যে ঘুগনি লুচি, এটাই হলো আজকের দিনে মহালয়া স্পেশাল সকালের ব্রেকফাস্ট। আর এদিকে রেডি হয়ে গেছি সকাল সকাল। তো ও আমাদেরকে ছেড়ে দিয়ে দেখতে অফিস চলে যাবে। এই যে আমরা চলে এসেছি মিত্র সম্মেলন হলে। তো এসে দেখি মোটামুটি অনেকেই এসেছে। আর দেখো ঢুকতেই মায়ের মূর্তি, খুব ভালো লাগছিলো। এখানেই মূর্তিটা হচ্ছে আর এখানেই পুজোটা হবে। তো যাই হোক, এবার 75তম বর্ষে, তাই এখানটায় এই আয়োজন ড্রয়িং কম্পিটিশন। এই যে চলে এসেছি, সবাই এখানে বসেছে ছোটরা, আর নিচে উপরে হলো বড়রা বসেছে। আর আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো।